পল্লবী পুরকায়স্থকে হত্যা মামলায় আবাসনের নিরাপত্তারক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। দোষী সাব্যস্ত হয়েছিলেন আগেই। সোমবার ছিল আবাসনের নিরাপত্তারক্ষীর সাজা ঘোষণা। এদিন ভিড়ে ঠাসা আদালত কক্ষে উপস্থিত ছিলেন পল্লবীর বাবা ও মা। আদালতের কাজ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। বামুনগাছি কাণ্ডের উত্তাপ এবার বিধানসভাতেও। প্রতিবাদী সৌরভ চৌধুরীর খুনিদের গ্রেফতারের দাবিতে সোমবার আলাদাভাবে মুলতবি প্রস্তাব আনে কংগ্রেস, বাম এবং এসইউসি। বিধানসভার অধ্যক্ষ সেই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও তা নিয়ে আলোচনার দাবি খারিজ করে দেন। এরপরে বিধানসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস এবং এসইউসি। সভাকক্ষের মধ্যেই বিক্ষোভ দেখায় বামেরা। এর জেরে কিছুক্ষণের জন্য সভা মুলতবি করে দেন অধ্যক্ষ। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তুলে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বামুনগাছি কাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকার শাসক দলের ছত্রছায়ায় রয়েছে। ঘটনার পর 48 ঘন্টা কেটে গেলেও কেন এখন অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না? এদিন বিধানসভায় সেই প্রশ্ন তোলেন মানুষ ভূঁইয়ারা। মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করে কংগ্রেস। এখন তিনি ফুটবল দলের মালিক, তাই রাত জেগে ফুটবল এখন আর নেশা নয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। রাত জেগে দেখেছেন বিশ্বকাপ। তবে প্রথম সেমিফাইনাল দেখা হাতছাড়া হচ্ছে সৌরভের, কারণ তিনি রওনা দিচ্ছেন ইংল্যান্ড। ভারত ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্য দিতে। বিশ্বকাপ জিতবে কোন দেশ? প্রাক্তন ভারত অধিনায়কের মতে 4 সেমিফাইনালিস্টের মধ্যে কেউ এগিয়ে বা পিছিয়ে নেই, তাই যে কোনো দল জিততে পারে বিশ্বকাপ। আসন্ন ভারত ইংল্যান্ড সিরিজে ভারতকে ফেভারিট ধরছেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়কের মতে রাহুল দ্রাবিড় ব্যাটিং পরামর্শদাতা হওয়ায় সুবিধা হবে ধোনিদের। 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতীয় ফুটবলের প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান সুপার লিগ। সোমবারে নবান্নে উদ্বোধন হলো কলকাতার দল অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সি। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন কলকাতার ফ্র্যাঞ্চাইজের অন্যতম কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায় ও সঞ্জীব গোয়েঙ্কা। জার্সি উদ্বোধনের পাশাপাশি এদিনই ঘোষিত হলো অ্যাটলেটিকো ডি কলকাতার আইকন ফুটবলার কোচ ও সহকারী কোচের নাম। কলকাতা দলের আইকন ফুটবলার প্রাক্তন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা স্প্যানিশ ফুটবলার লুই গার্সিয়া। কোচ হলেন স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। সহকারী কোচ হোসে রামিরেজ বারেটো। পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আশা, আইপিএল এর মতো আইএসএলও জিতবে কলকাতার দলই।